আগামীকাল 14 ফেব্রুয়ারি শেষ হবে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। আর তার ঠিক আগের দিন অর্থাৎ আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভিডিও কনফারেন্স রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই ভিডিও কনফারেন্সে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ নির্বাচন কমিশনের আধিকারিকরা। বৈঠকে থাকবেন রাজ্যের রোল অবজারভার এবং জেলা নির্বাচনী আধিকারিকরাও। এই বৈঠক কখন শুরু হবে, আর কারা কারা থাকবেন, কোন কোন প্রসঙ্গ উঠে আসবে এই বৈঠকে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, দেখো, এই বৈঠক 11টা থেকে হওয়ার কথা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার তিনি বৈঠকে থাকবেন এবং অবশ্যই সিও যেমন থাকবেন, বিভিন্ন সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, স্পেশাল রোল অবজারভার প্রত্যেকেই থাকবেন। খুব স্বাভাবিক, 14 ফেব্রুয়ারি যেখানে শুনানি শেষ হচ্ছে তার আগের দিনের এই বৈঠক একদম বলা যেতে পারে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ শুনানি শেষ হতে হতে স্ক্রুটিনিও চলছে, তারপরে আরো 7 দিন পাওয়া যাবে স্ক্রুটিনি। তার এখন কি পরিস্থিতিতে রয়েছে, কি ধরনের কত কাজ বাকি রয়েছে, এবং 28শে ফেব্রুয়ারি একেবারে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার আগে একটা বুথ পুনর্বিন্যাসের একটা লিস্ট বেরোবে। সেই সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এমনটাই মনে করা হচ্ছে। এবং 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরই 1 মার্চ আসছে এই রাজ্যে দায়িত্বপ্রাপ্ত যিনি ডিসি অর্থাৎ ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ তার বিশেষ টিম। সেক্ষেত্রে অবশ্যই ভোটের দামামা যে বেজে গেল, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কবে ভোট, কোথায় ভোট এবং কত দফায় ভোট, সবকিছু পরবর্তীতে পর্যায়ে বোঝা যাবে। কিন্তু আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন একদম যে এসআইআর প্রক্রিয়া একদম শেষ লগ্নে চলে এসেছে, শুনানি শেষ কালকে হবে এবং স্ক্রুটিনি যেমন চলছে আরো চলবে। পুরো বিষয়টার উপর কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জানতে চাইবেন এবং অবশ্যই তাদের তরফ থেকে যে নির্দেশ থাকবে সেটা সকলকে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে শুনানির সাথে স্ক্রুটিনি এবং ফাইনাল ভোটার লিস্ট বেরোনো একটা অবশ্যই এটা বড় কর্মকাণ্ড। এবং এতদিন ধরে যেই এসআইআর প্রক্রিয়া চলছে তার যে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে এই বৈঠকও কিন্তু অনেকটাই গুরুত্ব রাখছে। রুমার সঙ্গে থাকো। একদিকে এসআইআর এর শুনানি যখন শেষের পথে, তখন এখনো কিন্তু মাইক্রো অবজারভার নিয়োগের জটিলতা কাটল না। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের দেওয়া ৮৫০৫ জন অফিসারের মধ্যে ৬০০০ জনের তথ্য এসেছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রাজ্যের তরফ থেকে যে অফিসারদের তালিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই গ্রুপ বি লেভেলের অফিসার নন। সেক্ষেত্রে এই অফিসারদের নিয়ে একেবারে তালিকা খতিয়ে দেখে পরবর্তী পর্যায়ে প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? দেখো, কিভাবে সম্পন্ন হবে এটাও কিন্তু নির্বাচন কমিশন এখনো পরিষ্কারভাবে কিছু জানায়নি। তবে এখন পর্যন্ত পাওয়া খবরে ৬০০০ জন রিপোর্ট করেছেন, কিন্তু তাদের নিয়োগ হয়নি এমনটাই জানা যাচ্ছে। তা এই ৬০০০-এর মধ্যে ৫০০ জন আবার এইআরও হিসেবেই কাজ করছেন। তাহলে এরা আবার মাইক্রো অবজারভারদের নামে কেন রয়েছে, সেটাও প্রশ্ন তুলছে কমিশন। অন্যদিকে এদের সমস্ত ভিজিলেন্স ঠিক আছে কিনা তথ্য রাজ্যের কাছে চাওয়া হয়েছিল এবং সেই তথ্য এসে পৌঁছেছে সমস্ত জেলায় এবং এরাও রিপোর্ট করেছে। তবে এদের যে প্রশিক্ষণের কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে, সেই প্রশিক্ষণই বা কবে হবে এবং নিয়োগ হলে তারা কি করবেন? কারণ কালকেই শুনানি শেষ হচ্ছে, তারপরে স্ক্রুটিনি রয়েছে। সেই স্ক্রুটিনিতে কি এদের ব্যবহার করা হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহকে বিজেপির হয়ে ভোট করার পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। বোলপুরে চাকরি চায় বাংলা কর্মসূচি থেকে পরামর্শ সৌমিত্র খায়ের। কাজল শেখ অনুব্রতকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন, এবার সনাতনীদের হয়ে কাজ করুন, এমনই পরামর্শ সৌমিত্র খায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেও বিজেপির হয়ে ভোট করুন, চন্দ্রনাথ সিংহকে পরামর্শ সৌমিত্র খায়ের। আর কি বলেছেন শোনাবো। বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11 মতো নোটা সিট জিতবো, এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভিশন, এটা আমাদের জিতবই। কাজল শেখই থাকুক। আর অনুব্রতকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন দাদা, তৃণমূলের জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। চান্দবাবু, আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা তাদের আশীর্বাদ তো বিজেপিতে যেতাম, তাহলে জেল খাটতাম, জেল খাটতাম না। মাথা খারাপ হলে যা হয়
যে আশা নিয়ে গীতাঞ্জলি অনুষ্ঠান করা হয়েছে, 235 থেকে 230। পাগল ছাগল অনেক কিছুই বলতে হবে। এখানকার যে বিজেপির যে রাজ্য প্রেসিডেন্ট কিছু বলেছে, কি একটা পাগল কিছু বলে দিলে হয়ে যাবে? উত্তর কেষ্টটা দিয়ে দিয়েছে এবং সেটা উত্তর দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু বলে তার উত্তর দেওয়ার ঠিক নয়, তাকে জবাব দেওয়ার সঠিক সময় জবাব দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।